লিওনেল মেসিকে ছাড়াই ম্যাচ জিততে শিখে গেছে আর্জেন্টিনা। তবে কি এবার আর্জেন্টিনা দল থেকে বিদায়ের পালা, নাকি আর্জেন্টিনা দলে খেলবেন আরও কয়েকদিন এবং কবে অবসর নেবেন তিনি? জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। নতুনদের জন্য পুরনোদের জায়গা ছাড়তেই হবে, এটি প্রকৃতির নিয়ম। একসময় লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার ম্যাচ জেতা ছিল দুঃসাধ্য, কিন্তু সময় বদলে গেছে দলও। এখন মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা মাঠে প্রতিপক্ষের দাপট দেখিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ব্রাজিলের বিপক্ষে 4-1 গোলের দুর্দান্ত জয়ে প্রমাণ করে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন মেসির অভাব পূরণ করতে শিখেছে। হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্ডেজের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলকে নিজেদের মাঠে অসহায় বানিয়ে ছেড়েছে স্ক্যালোনির ছেলেরা। তবে আর্জেন্টিনার নতুন প্রজন্মে উঠে এসেছে আরেক বিস্ময়, থিয়াগো আলমাদা। দর্শকেরা ইতিমধ্যেই তাকে ছোট মেসি বলে ডাকতে শুরু করেছেন। উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্রাজিলের বিপক্ষেও তিনি ছিলেন অনবদ্য। গোল না পেলেও তার খেলার ছন্দে ও দক্ষতা প্রমাণ করেছে। ভবিষ্যতে আর্জেন্টিনার আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ নাম হতে যাচ্ছেন তিনিও। স্ক্যালোনির কৌশলে দলটি মেসির উপর নির্ভরতা কাটিয়ে যাচ্ছে। এখন বড় ম্যাচ জেতার জন্য শুধুমাত্র মেসির জাদুকারী উপস্থিতি প্রয়োজন পড়ে না। তবে ভক্তদের মনে প্রশ্ন একটাই, 2026 বিশ্বকাপের পর কী হবে? কারণ মেসি নিজেই জানিয়েছেন সেটা হতে পারে তার শেষ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের পর এবার মেসিকে ছাড়াই বিশ্বমঞ্চে রাজত্ব করার প্রস্তুতি নিচ্ছে। তবে দর্শক, আপনারা কি চান মেসিকে আর্জেন্টিনা দলের 2026 বিশ্বকাপের পর খেলুক, নাকি আর্জেন্টিনা দল থেকে অবসর নিয়ে নিক? তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।